তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 11 নম্বর আয়াতে কারিমা, যে কিছু মানুষ থাকবে মুখের কথা অন্তরের কথার মিল থাকবে না, তারা মুনাফিক। তাদেরকে যখন কেউ আহ্বান করবে, ডাকবে, ডেকে বলবে তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না। প্রিয় বন্ধুগণ, বলুন তো জমিনে বিশৃঙ্খলা আছে না নাই? তো যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে কোনো গ্যাঞ্জাম করো না, বিশৃঙ্খলা করো না, এই গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা বা ফাসাদের আমি ব্যাখ্যা দেখলাম তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, এই প্রায় আমি 4 থেকে 5টা তাফসির এই আয়াতের ব্যাপারে অধ্যয়ন করেছি। যতগুলো অধ্যয়ন করতে গিয়ে আমি ফাসাদের ব্যাখ্যা দেখলাম, পৃথিবীতে এক কথায় বলি, পৃথিবীতে যত অশান্তিকর পরিস্থিতি আছে সব কিছুকে এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। আপনি মনে মনে অশান্তিতে আছেন, এটাও ফাসাদ। আপনার কষ্ট ক্লেশ হচ্ছে, এটাও ফাসাদ। এক জায়গায় মারামারি লাগছে, এটাও ফাসাদ। এক জায়গায় ঝগড়া লাগছে, এটাও ফাসাদ। পৃথিবীতে যত অশান্তির কার্যাবলী রয়েছে সবগুলোই হচ্ছে ফাসাদ। জোরে বলো নাউজুবিল্লাহ। যখন মুনাফিকদেরকে ডেকে বলা হবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না, কোন রকম বিপর্যয় সৃষ্টি করো না। আচ্ছা, মানুষের মাঝে বিপর্যয় সৃষ্টি করা আল্লাহ পাক নিষেধ করছেন। আল্লাহর নিষেধ, তার মানে এই কাজটা যদি উপেক্ষা করে কেউ করে তাহলে এটা কি হারাম হবে না হালাল হবে? হারাম, প্রকাশ্যে হারাম। আল্লাহ পাক বললেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, ফাসাদ করো না। এই কাজগুলো যারা করবে আল্লাহর আদেশকে তারা অবজ্ঞা করলো, তার মানে আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন এরা ঈমানদার না, এরা মুমিন হতে পারে না। এই মুমিনদের নামধারী কিছু মানুষের ব্যাপারে আল্লাহ জাস্ট ইন্ডিকেট করছেন যে মুমিনদের নামধারী নামাজিও হবে, তারা লেবাসধারী হবে, রোজা করবে, হজও করবে, মুখে দাড়িও থাকবে, কিন্তু তারা জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করবে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে, অন্যায়ভাবে মানুষদেরকে আজে বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। আল্লাহ বললেন যখন তাদেরকে বলা হবে তোমরা জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করো না, ক্বালু, আল্লাহ বলেন তখন তারা এক জবানে বলে ফেলবে সবাই মিলে। এই জায়গায় বলা হলো যখন তাদেরকে বলা হবে, লাহুম মানে বহু বচন, তার মানে আল্লাহ তাআলা বোঝালেন জমিনের মধ্যে একজন বিপর্যয় তৈরি করবে না, জমিনের মধ্যে বিপর্যয় তৈরি করার মতো অসংখ্য মানুষ তৈরি হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলা বললেন তখন তারা একজোট হবে। ক্বালু, সম্মিলিত কণ্ঠে তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, এই আমাদেরকে শিখাইতে এসো না, আমাদেরকে শুধরাইতে এসো না, আমাদেরকে বইলো না যে জমিনের মধ্যে বিপর্যয় করা যাবে না, বরং আমরাই তো আছি শান্তি শৃঙ্খলা বাহিনী নিয়ে, আমরাই আছি মুসলিহুন, মানুষদেরকে সংশোধন করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। স্পষ্ট কথা হচ্ছে এটা, কিছু মানুষ থাকবে তারা লেবাস ধরবে ইমানদারের, লেবাস ধরবে মুমিনের, মানুষের ভিতরে তারা ফাসাদ তৈরি করবে। আমাদের মতো কেউ যদি তাদেরকে বলে তোমরা ফাসাদ কইরো না, মানুষদেরকে অন্যায়ভাবে মাইরো না, মানুষদের মাঝে ঝগড়া তৈরি করে দিও না, তখন তারা বলবে বেটা তুমি বেশি বোঝো, চুপ থাকো, বরং আমরাই আছি মানুষের ভিতরে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিয়ে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। তো এই ঘোষণা প্রায় 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তবে আমি আজকে দেখলাম তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এই আয়াত সহ গোটা কোরআনের যতগুলো আয়াত আছে এটা ওই সময়ের জন্যই শুধু নাজিল হয় নাই, বরং এক সময় নাজিল হলেও কিয়ামত সংঘটিত হওয়ার আগ দিন পর্যন্ত এই কোরআনের শিক্ষাগুলো বাস্তবতার সাথে মিলে যাবে। আরেকবার আল্লাহু আকবার। পৃথিবীতে লেবাসধারী মুমিন বা লেবাসধারী মুসলমানের সংখ্যার কোনো অভাব নেই। এরপরে তারা বলবে আমরাই তো দায়িত্ব নিয়েছি, আমরাই মানুষদেরকে শান্তি শৃঙ্খলায় রাখবো। আল্লাহ তার পরের অংশে বললেন সাবধান, তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান যারা মানুষের মাঝে বিপর্যয় তৈরি করলো। তাদেরকে যখন বলা হলো তোমরা এই কাজগুলো কইরো না, তারা বলল বেশি কথা বইলো না, আমরাই দায়িত্ব নিয়েছি সংশোধন করার। আল্লাহ বললেন শোনো, আলা সাবধান, আলা সাবধান। আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে বলছে ইন্নাহুম হুমুল মুফসিদুন,
সাবধান, ওরা মুখে দাবি করলে কি হবে, প্রকৃতপক্ষে ওরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, প্রকৃতপক্ষে ওরাই হচ্ছে বিপর্যয়কারী। নাউজুবিল্লাহ বলে। এদের পরিচয় কিন্তু মুনাফিক, আল্লাহ পাক স্পষ্ট করছেন। এই দেখেন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ এদের পরের অংশেই বললেন, তারা যে শান্তি শৃঙ্খলা বজায়ের দায়িত্ব নিয়েছে, তারা বলছে আমরা মুসলিহুন, মানুষদেরকে আমরা সংশোধন করি। আল্লাহ বলেন না, পৃথিবীর মানুষ তোমরা সাবধান, ওরা মুখে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা এই কাজ করে না, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, তারা বুঝতেও পারে না। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন পরবর্তী অংশে। এরপরে ওয়াইদা কিলা লাহুম, এরপরে যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, একটা দাওয়াতি কাজ করা হলো, তারা মানলো না। এর পরের অংশে দাওয়াতি কাজ হলো লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো। আচ্ছা মুমিন আমি, আপনি সবাই, আমি যদি আবার আপনাকে বলি যে ঈমান আনেন, আপনার রাগ হবে কি হবে না? হবে না? আপনিও মুমিন আমিও মুমিন, আমি যদি আপনাকে বলি আপনি ঈমান আনেন, আপনার কি একটু রাগ হবে না? হওয়া স্বাভাবিক কি না? কি ব্যাপার, আমি তো মুমিন, আমি তো নামাজ পড়ি, আমার নামের শুরুতে মোহাম্মদ, শেষে আছে ইসলাম, আমার বাপ দাদা হাজি বংশের, আমি এবার হজ করার নিয়ত করছি, জাকাত দেই, রোজার মাসে রোজা রাখি, আশুরায় রোজা রাখি, সবে বরাত সবে কদর কোনোটাই বাদ দেই না, আমার আবার ঈমান আনার কথা বলে মানে? আল্লাহ বলছেন শোনেন, কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে তোমাদের পূর্বের মানুষগুলো ঈমান এনেছিল, তার মানে সাহাবাই কেরামগণ কিভাবে ঈমান এনেছিল, আল্লাহ পাক বলছেন তোমরা ওইভাবে ঈমান আনো। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমাদের ঈমান আমরা মুখে দাবি করলেও প্রকৃত ঈমানের মালিকানা আমাদের মধ্যে সবাই বলেন আছে? নাই। যদি থাকতো তাহলে আল্লাহ আয়াত কোশ্চেনকালেও দিতেন না। তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। তখন তারা বলবে দাওয়াতি কাজ করতে আইছো আমাদের কাছে, আমরা ওই মূর্খদের মতো ঈমান আনবো? আমানাস সুফাহা, সুফাহা মানে নির্বোধ, বোকা, আমরা তাদের মতো ঈমান আনবো? একটু ধিক্কার দিয়ে ঘৃণা ভরে বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ইমানদার লেবাসধারী যখন তারা অন্যায় কাজ করবে, জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, কেউ যদি বলে আপনি বিপর্যয় করেন না, ওরা নতুন ফতোয়া শোনাই দেবে যে আমরাই তো বিপর্যয় থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আল্লাহ বললেন সাবধান ওদের থেকে। তাহলে ওদের থেকে সাবধানে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন আল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 11, আয়াত নাম্বার 12, জোরে কোন আল্লাহু আকবার। আমার মনে হয় এই আয়াতে কারিমাগুলো, এইগুলো আমরা শুনবো, হৃদয়ঙ্গম করব, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। এই কারণে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের প্রতিটা আয়াতে স্পষ্ট করে প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদেরকে বারবার যেন সতর্ক করণার্থে আয়াতগুলো শুনিয়ে যাচ্ছেন। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে এ কথা বলা হলো একটা দিনে করলো, দ্বিতীয়বারে যখন তাদেরকে বলা হবে তোমরা তাহলে ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ওই মানুষগুলোর মতো ঈমান আনো, তখন তারা পূর্বের মানুষদেরকে বলে আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো? আমরা কি ওই নির্বোধের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এ বেটা সাবধান, কাদেরকে বোকা বলো, কাদেরকে নির্বোধ বলো? আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, বরং তোরাই হচ্ছিস নির্বোধ, তোরাই হচ্ছিস বোকার স্বর্গে বসবাসকারী মানুষ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝতেও পারে না। তারা যে বোকা, তাদের মাথার ভিতরে যে গোবর আছে, এরা কিছুই বুঝতে পারে না, মনে করে আমরাই সবচাইতে বড় বুদ্ধিমান। নাউজুবিল্লাহ বলেন। এই ঘোষণাগুলো কার? ঘোষণা দিচ্ছেন কে? সূরা বাকারা আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন তারা মানুষদেরকে, পূর্ববর্তী ইমানদারদেরকে তারা বলেছে নির্বোধ। আল্লাহ বলেন আলা সাবধান, ওরাই হচ্ছে বোকা, কিন্তু ওরা টেরও পাচ্ছে না। তার মানে বেশি অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? পৃথিবীতে অহংকার করে কেউ কখনো স্থায়ীভাবে টিকে থাকতে পারে নাই। মানুষ অহংকার করে কয়েকটা জিনিস নিয়ে, তার ভিতরে একটা শ্রেণী দেখেছি যে ব্রেন বা মেধা নিয়ে অনেকে অহংকার করে। মেধা নিয়ে অহংকার করে, বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করে। এই যে বুদ্ধিজীবী একজনের নাম ছিল, আমরা তারিখুল ইসলামে পড়েছি,
তারিখুল ইসলাম এক বুদ্ধিজীবী পড়েছি, তার নাম ছিল ফেরাউনের হোম মিনিস্টার, নাম ছিল তার হামান। এ ছিল ফেরাউনের বুদ্ধিজীবী, এত পরিমাণে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে তার বুদ্ধিকে কাজে লাগাইছে। শেষ পর্যন্ত তার বুদ্ধি দিয়ে ফেরাউনকে পানির চোবানি খাওয়া থেকে বাঁচাইতে পারছে? পারে নাই। তার মানে সব বুদ্ধি ভালো বুদ্ধি হতে পারে না।